হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারের জন্য সবার প্রবলেম, যে চ্যাপ্টারের জন্য অনেকে আমাকে মেসেজ করেছে, স্যার এই বিশেষ আকারের চ্যাপ্টারটা করান স্যার। এই চ্যাপ্টার আমাদের স্যার করিয়েছে, অফলাইন করিয়েছে, অনলাইন করেছে, কিচ্ছু বুঝিনি। আমাকে প্রচুর ছেলে মেয়ে মেসেজ করেছে, কমেন্ট করেছে, স্যার এই বিশেষ আকারের চ্যাপ্টারটা আপনি প্লিজ করিয়ে দিন, এটাতে প্রচুর সমস্যা হচ্ছে, আপনার জন্য ওয়েট করে আছি। তো আজকে তোমাদের সেই ওয়েট আজকে শেষ হবে, কারণ আজকে তোমাদের এই চ্যাপ্টার আমি খুব সহজভাবে বোঝাবো। এবং এই চ্যাপ্টার নাম হচ্ছে বিশেষ আকারের অপেক্ষকের অবকলন। মানে এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক একটা বিশেষ বিশেষ অঙ্ক, অর্থাৎ বিশেষ বিশেষ ফাংশন বা অপেক্ষক, যাদের যাদের ইন্টিগ্রেশন করার জন্য নতুন নতুন সূত্র শিখতে হবে। এক একটা অঙ্কের স্টাইলের জন্য একই রকমের সূত্র শিখতে হবে, এই চ্যাপ্টার তাই বলেছে। কিন্তু কিন্তু আমি তোমাদের কোনো সূত্র ছাড়াই, অর্থাৎ এই চ্যাপ্টার জন্য আলাদা কোনো সূত্র আমরা ছাড়াই, অর্থাৎ আগে যা যা শিখেছি, অর্থাৎ আগের যত অঙ্ক শিখেছি আমরা ইন্টিগ্রেশনের আজ পর্যন্ত 3-4টা চ্যাপ্টার করেছি, সেই চ্যাপ্টার সূত্র থেকেই, সেই কনসেপ্ট থেকেই আমরা ইন্টিগ্রেশন করব। এই চ্যাপ্টার বিশেষের জন্য কোনো আলাদা কোনো সূত্র শিখবো না। আমার কথা ক্লিয়ার? আবারও বলি, হ্যাঁ, এই চ্যাপ্টার যে বিশেষ আকারের যে প্রত্যেকটা অঙ্কের জন্য নতুন নতুন সূত্র, যার ফলে তোমাদের সমস্যা হতো, বুঝতে পারতে না, সেই সূত্রগুলো ছাড়াই আমরা অঙ্ক করব। একদম ভালো করে শোনো আমার কথা, আমার কথা ক্লিয়ার? তাই আমাদের ভালো করে শুনবে আমার কথা। এই চ্যাপ্টার অঙ্কগুলো কোনো আলাদা মানে বিশেষ সূত্র ছাড়াই আমরা করব, ঠিক আছে? তো ভালো করে শোনো, শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের প্রচুর ভালো লাগবে, যেরকম আগের ভিডিওগুলো ভালো লেগেছে, ঠিক আছে? তো চলো কথা না বলে অঙ্ক করি। তো দেখো, আগে সবার প্রথম বলি, এই চ্যাপ্টার যেহেতু বিশেষ, তাহলে এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করার দরকার নেই। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের হাতে গোনা কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করছি, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, আমি 100% চ্যালেঞ্জ করছি, আমার করানোর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসবে না। আমি চ্যালেঞ্জ করছি, এই চ্যাপ্টার থেকে আমি যেই অঙ্কগুলো করিয়ে দিব তোমাদের আজকে ভিডিওতে, এর বাইরে থেকে অঙ্ক আসবে না, আমি চ্যালেঞ্জ করছি। ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে সমস্ত অঙ্ক করার দরকার নেই, এটা বিশেষ একটা চ্যাপ্টার। এখান থেকে আমি তোমাদের স্পেশাল কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো পড়ে যাও, পরীক্ষার জন্য তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো, তাহলে আমার যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে করবে, বেশি অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে? চলো, সবার প্রথম 3 মার্কসের বর্ণনামূলক এসএন দে বই করাই, জানো? এই এসএন দে বই আমি করাই, তোমরা ভালো করেই জানো এসএন দে করাই। এই এসএন দে বইয়ের পেজ নাম্বার 219 এই 219 পেজের বর্ণনামূলক 3 মার্কস দাগিয়ে নাও। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেটা আমি বলে দিই, 28 and 29, অর্থাৎ 28 আর 29 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ভালো করে শুনবে, 28, 29, 30 এই তিনটে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো, আমি সবার প্রথম শুরু করছি বর্ণনামূলক 3 মার্কসের 28 নম্বর অঙ্কটা। এসএন দে বই পেজ নাম্বার 219, বর্ণনামূলক 3 মার্কসের পেজ নাম্বার 219 এর 28 নম্বর অঙ্কটা করছি আমি। দেখো কি বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে ইন্টিগ্রেশন dx বাই 5 plus 4 cos x। সবাই দেখো কোশ্চেনটা, কোশ্চেন ক্লিয়ার সবার? এই কোশ্চেনটা বলেছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে দেখো, এই কোশ্চেনটা পরীক্ষায় যে কতবার আসছে তোমাকে বলে বোঝাতে পারবো না, পরীক্ষা প্রচুর বার পরীক্ষা এসেছে। চলো কি করে করবে দেখো। আচ্ছা, এই যে চ্যাপ্টার যে সূত্র সেগুলো আমরা কিন্তু করবো না, উইদাউট ফর্মুলা। এই চ্যাপ্টার নতুন নতুন কোনো ফর্মুলা শিখবো না, যার ফলে অঙ্ক কঠিন তোমাদের ফিল হয়েছিল। আমি ফর্মুলা ছাড়াই, এই চ্যাপ্টার ফর্মুলা ছাড়াই করাবো, অঙ্ক একদম আগের মতো সহজ লাগবে। চলো স্যার, এখানে কি করতে পারি দেখো তো স্যার। আচ্ছা, dx বাই, দেখো ভালো করে, আচ্ছা এখানে 5 into 1 আছে বলতে পারি না? বলতে পারি না 5 into 1 আছে, বলতে তো পারি আমরা, তাই না? তাহলে কি করে দেখো তো, 5। আচ্ছা 1 কে বলতে পারি দেখো তো sin স্কয়ার x বাই 2 প্লাস, বলতে পারি স্যার দেখো তো 1 মানে বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, প্লাস 4 into cos থিটা, cos থিটা বলতে পারি দেখো তো, সেটা সূত্র আছে না cos এর, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রই তো মানুষ সবাই জানো নিশ্চয়ই, তাই না? সবাই জানো তো এটা, যে cos 2 থিটা মানে কি, মানে আমরা সূত্র জানি, cos 2 থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? এটা আমরা জানলাম সূত্র। তো এখানে 2 এর মানে কি হয় বলো, বাই 2 হয়ে যাবে না, তাই কিনা বলো? তাই লিখেছি দেখো তো, cos x মানে cos x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার আশা করি, সব বুঝতে পেরেছো? ওকে,
এবার দেখো স্যার কি করতে পারি, এটা যোগ বিয়োগ করে কি হবে দেখো তো, 5 sin স্কয়ার x/2 প্লাস 5 cos স্কয়ার x/2, এটা হবে দেখো তো প্লাস 4 cos স্কয়ার x/2 মাইনাস 4 sin স্কয়ার x/2, এটা হবে কিনা বলো, ক্লিয়ার আশা করি। এবার দেখো স্যার dx বাই, আচ্ছা 5 sin স্কয়ার প্লাস 4 sin স্কয়ার, 5 sin স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার, দেখো তো স্যার একটু ভালোভাবে তাকাবে, 5 sin স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার কি হবে স্যার, অনলি sin স্কয়ার পড়ে থাকবে না, প্লাস দেখো তো স্যার 5 cos স্কয়ার আর যে 4 cos স্কয়ার কি হবে 9 cos স্কয়ার। আশা করি এইটুকু ক্লিয়ার, একটু ভালো করে দেখো স্যার এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, এবার কি করবো দেখো, কি পেয়েছিলাম দেখো তো একবার, dx বাই sin স্কয়ার x/2 প্লাস 9 cos স্কয়ার x/2, এটা পেয়েছিলাম কিনা দেখো, তাই না, ওটাই লিখলাম। এবার স্যার কি করবো দেখো তো একবার, আমি কি করব উপর নিচ ভালো করে শুনবে, 1 বাই cos স্কয়ার দিয়ে ভাগ করব, সেম করবো কি বলো 1 বাই, ভালো করে শুনবে স্যার দেখো, এটা করব উপর নিচ করব, এটা তো এই অঙ্ক না স্যার, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম করবো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যে অন নিচে দেখো cos স্কয়ার sin স্কয়ার থাকবে, এরপর এগুলো তো সেম করবো, ভালো করে শুনে কি করলাম দেখো, অনেক জায়গায় এটা লিখলাম, এটাকে সূত্রে ফেললাম, যোগ বিয়োগ করলাম, এটা ঠিক আছে। এবার এখানে কি করবো স্যার, উপর নিচ 1 বাই cos স্কয়ার x/2 আর এখানে 1 বাই cos স্কয়ার x/2 গুণ করলাম, আর কেটে যায় তাই না। এবার দেখো স্যার কি হবে ভালো করে শুনবে, ইন্টিগ্রেশন, আচ্ছা 1 বাই cos মানে sec স্কয়ার না, sec স্কয়ার x/2 dx বাই, ক্লিয়ার, দেখো তো 1 বাই cos মানে sec স্কয়ার উপরে লিখলাম, আচ্ছা এই cos স্কয়ারটা যদি ভাগ করে দিই স্যার কি হবে দেখো তো, sin স্কয়ার বাই cos মানে হবে tan স্কয়ার না, ক্লিয়ার, প্লাস 9 ইনটু cos স্কয়ার বাই cos স্কয়ার কেটে গিয়ে তো 9 পড়ে থাকবে তাই না, ভালো দেখো তো sin স্কয়ার বাই cos স্কয়ার কি হবে tan স্কয়ার, আর 9 আর cos স্কয়ার কেটে যাবে, একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো। ওকে, এবার স্যার এই অঙ্কটা করার জন্য কি করব বলো তো স্যার, এবার দেখো কি করব, আমরা ধরবো tan x/2 ইকুয়াল টু z, কি ধরলাম বলো, tan x/2 ইকুয়াল টু z, ক্লিয়ার সবার। এবার দেখো স্যার এটা ডেরিভেটিভ করলে কি পাবো বলো তো, এটা ডেরিভেটিভ করলে পাবো দেখো তো sec স্কয়ার x/2 ইনটু x/2 এর জন্য হবে 1/2 সামনে নিলাম, dx ইকুয়াল টু পাবো dz, আশা করি ক্লিয়ার হলো। এখান থেকে কি পাবো দেখো তো স্যার, আমরা sec স্কয়ার x/2 dx ইকুয়াল টু 2 dz, আশা করি ক্লিয়ার হলো। এই যে স্যার দেখো sec স্কয়ার x/2 dx এখানে গিভেন, দেখো তো sec স্কয়ার x/2 dx টা, তাই না, তাহলে এটা মানে হচ্ছে 2 dz, 2 বাইরে নিলাম dz বাই tan স্কয়ার x/2 মানে কি হবে বলো, tan x/2 মানে z, তাহলে হবে z স্কয়ার প্লাস 9, 9 মানে কত হলো 3 স্কয়ার, একদম ক্লিয়ার সবার, এবং পরিষ্কার বুঝতে পেরেছো। এবার সেটা সূত্র বলছি দেখো তো, আগের চ্যাপ্টার সূত্র না, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কি হবে 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে এটা সূত্র বলছি দেখো তো, আগে যে 2 ছিল এর সূত্র হচ্ছে 1 বাই a, মানে এখানে 3 tan ইনভার্স x বাই a প্লাস c, আশা করি ক্লিয়ার হয়েছে একদম। চলো তাহলে কি হয়েছে দেখো তো, 2/3 tan ইনভার্স z, z মানে কত বলো tan x/2, তাহলে tan x/2 বাই 3 প্লাস c যে आंसर, বলো স্যার কে বুঝতে পারলো না বলো, একদম পরিষ্কার ভাবে দেখো স্যার, একদম সুন্দর ভাবে করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, থাক 3 মার্কসের কিন্তু আসে পরীক্ষায় 4 মার্কসের জন্য, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একবার দেখে নাও ভালো করে সবাই, ক্লিয়ার হলো, একদম পরিষ্কার বুঝতে পেরেছো, ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য, কত ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না স্যার, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার হলো। এই যে সেম অঙ্কটা এখানে করলাম না, সেম অঙ্ক আমরা পরের চ্যাপ্টারও করব, নির্দিষ্ট সমকাল আছে সেখানে এই অঙ্কই কিন্তু আমরা আবার করব, ঠিক আছে, বোঝা গেল, তাই ভালো করে দেখে নাও, আশা করি কারণ ডাউট নেই। ওকে চলো পরের অঙ্ক দেখি।
এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করা দরকার নেই স্যার। হ্যাঁ, এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করা একদমই দরকার নেই, আমি বারবার বলছি একদমই দরকার নেই। আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, 100% কমন পেয়ে যাবে। হ্যাঁ, চলো পরের অঙ্কটা দেখো, 29টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 29 কি বলছে দেখো, dx বাই 5 প্লাস 4 sin x। কি বলছে দেখো, dx বাই 5 প্লাস 4 sin x। দেখো আগেরটা কি ছিল বলো তো, dx বাই 5 প্লাস 4 cos x ছিল, তাই না? cos x থাকার জন্য আলাদা হয়ে যাবে, তো sin x এর জন্য আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে sin x এর কি হবে দেখে নাও। dx দিয়ে রাখলাম। আচ্ছা এখানে আবার বলতে পারি দেখো, তো আগের মতো সেম, যে 5 ইনটু 1 আছে এখানে, তাহলে কত 5 রাখলাম, আর 1 এর জন্য কি লিখলাম বলো, sin স্কয়ার x বাই 2 প্লাস, আগের মতো সেম করছি তাই না স্যার, প্লাস 4 ইনটু, আচ্ছা sin x মানে বলতে পারি স্যার দেখো তো 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 বলতে পারি না? কি করলাম ভালো করে তাকাও স্যার, বলতে পারি কি না? কারণ আমরা সূত্র কি জানি বলো তো, আমরা সূত্র জানি sin 2x মানে জানি 2 sin x cos x, তাই না? তাই এখানে 2 মানে কি হয় বলো, x বাই 2 হয়ে যাবে না? তাই কি না? দেখো তো 2 sin x বাই 2 cos x বাই 2, এবার কি হবে স্যার দেখো তো ভালো করে শুনবে, সিম্পলিফাই করলে কি হয় দেখো তো, dx বাই দেখো 5 sin স্কয়ার x বাই 2 প্লাস 5 cos স্কয়ার x বাই 2, 5 দিয়ে গুণ করলাম, প্লাস কত হবে বলো 8 sin x বাই 2 cos x বাই 2। আসলে ক্লিয়ার হয়েছে এটুকু? এবার স্যার আগের মতো সেম কি করবো বলো, বোথ সাইড উপর নিচ কি করবো 1 বাই cos করে ডিভাইড, গুণ করে দেবো। উপরে করবে দেখো তো 1 বাই cos স্কয়ার x বাই 2, নিচেও করবো 1 বাই, এটা ক্লিয়ার হলো? উপর নিচ দিয়ে এটা করবো আমরা, বোঝা গেল? তাহলে স্যার 1 বাই cos মানে উপরে কি হবে, sec স্কয়ার হয়ে যাবে না? দেখো তো উপরে হয়ে যাবে sec স্কয়ার, dx বাই 1 বাই cos মানে sec স্কয়ার লিখলাম, আর যে cos স্কয়ার ভাগ করলে কত হবে এটা দেখো তো, sin স্কয়ার বাই cos স্কয়ার কি হবে 5 হয়ে যাবে, আর sin বাই cos মানে কি tan হয়ে যাবে দেখো তো, বুঝে গেল? দেখো তো 5 sin স্কয়ার বাই cos মানে কত, tan স্কয়ার হয়ে যাবে না? আচ্ছা, প্লাস 5 cos স্কয়ার বাই cos স্কয়ার কি হবে, কেটে গিয়ে 1 হয়ে যাবে, তাহলে 5 পড়ে থাকবে, প্লাস 8 sin স্কয়ার sin cos বাই cos মানে cos কেটে যাবে একটা না, ভালো করে শুনবে, 8 আর তারপরে cos কেটে যাবে, তো একটা cos পড়ে থাকবে না, তাহলে sin বাই cos মানে tan হয়ে যাবে। তাকো ভালো করে কি করলাম দেখো স্যার, ভালো করে তাকাবে, 8 দেখো একটা cos কাটবে তাই না, তাহলে একটা cos পড়ে থাকবে, আর sin বাই cos মানে tan, এটা হলো আমাদের স্ট্রাকচার। এবার আগের মতো সেম tan x বাই 2 ইকুয়াল টু z ধরবো, আগের মতো সেম টু সেম করে কি করবো বলো, tan x বাই 2 ইকুয়াল টু z ধরবো, কি ধরবো দেখো tan x বাই 2 ইকুয়াল টু z। ওকে, তাহলে tan x বাই 2 z ধরি, তাহলে কি হবে স্যার ডেরিভেটিভ করলে বলো, sec স্কয়ার x বাই 2, তাহলে হবে কি দেখো তো, এটা হবে sec স্কয়ার x বাই 2, আগের মতো সেম sec স্কয়ার x বাই 2 ইনটু 1 বাই 2 সামনে নিলাম, dx ইকুয়াল টু dz। আসলে সবার ক্লিয়ার হয়েছে? এখান থেকে দেখো তো স্যার কি বলতে পারি, sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু 2 dz। ওকে, এই দেখো তো স্যার এখানে উপরে একটা sec স্কয়ার x বাই 2 dx আছে। ক্লিয়ার হয়েছে সবাই, বুঝতে পারলে? আর কোনো কোশ্চেন নেই তো? চলো এখানে একটা লাইন করে দিই। তাহলে এটা মানে হচ্ছে 2 dz, তাহলে 2 সামনে নিলাম, dz ডিভাইড বাই 5, এটা মানে কি z স্কয়ার না, প্লাস 5 প্লাস 8 ইনটু কি হবে z। আসলে ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? এটা নিশ্চয়ই করতে হবে আগের চ্যাপ্টার মতো করে, কি করে করবো দেখো, দেখো স্যার এটা সূত্রে ফেলবো, যদি নিচে 5 কমন আছে না, z স্কয়ার 5 কমন নেবো, তাহলে হবে দেখো তো 2/5 ইন্টিগ্রেশন 5 কমন নিলাম, z স্কয়ার 5 আছে, আগের চ্যাপ্টার উপর সেম অঙ্ক এটা, dz বাই z স্কয়ার প্লাস 1 প্লাস 8/5 z। তাহলে কথা কি করলাম স্যার, তাই না? দেখো তো আমি এনএস থেকে 5 কমন নিলাম, তাই 5 কমন, এটা 8/5 করে দাও এটাকে, তাই না?
5 ইনটু 5 করে দাও, তাহলে 5 কম, তাহলে 8/5 পড়ে থাকে। ওকে, এবার দেখো এটাকে সূত্রে ফেলবে স্যার। দেখো তো আগের চ্যাপ্টার যেরকম করতাম আমরা, ডিভাইড বাই বলতে পারি, দেখো তো a স্কয়ার প্লাস 2, 8/5 যে ক্লিক করে 2 ইনটু 4/5 ইনটু z, তাই না? দেখো স্যার আমি কি করলাম বলো, এই 8/5 z কে আমি এভাবে লিখলাম। দেখো তো 8/5 z কে এভাবে লিখলাম, দেখো তো এভাবে। চার 8/5 z লিখতে হয় না? দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা ইচ্ছা করে আমরা এটা এক্সট্রা লিখলাম, দেখো তো এটা বিয়োগ করে দেবো ওদিকে না, তাহলে দেখো তো প্লাস 1 ছিল, মাইনাস করবো 4/5 এর স্কয়ার। কি করলাম একটু দেখবে, জেড স্কয়ার লিখেছি, 1 কে 1 রেখেছি, আর দেখো 8/5 z কে 8/5 z রেখেছি। দেখো এটা এক্সট্রা লিখেছি, এটা মাইনাস করে দিয়েছি। এবার দেখো ভালো করে, সূত্র বলছি কি বলো, z প্লাস 5/4, 4/5 তার হোল স্কয়ার প্লাস এটা কত হচ্ছে দেখো তো 25, 5 5 16/25, 16/25, 16 মাইনাস 25 মাইনাস 16 করো 9/25, মানে 3/5 হোল স্কয়ার। এটা হবে ওকে, এটুকু প্লাস মাইনাস করে দেখবে, এটা হবে। হ্যাঁ, মানে এটা হবে তোমার হচ্ছে 9/16, 9/25 হবে, তার 3/5 হোল স্কয়ার। ওকে, তাহলে সূত্র কি বলো তো, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। কি হবে বলো, আবার 1/a আগের সূত্রই। কি হবে 1/a, মানে এই যে tan ইনভার্স x বাই a, x মানে এটা আর a মানে হচ্ছে 3/5। আশা করি ক্লিয়ার হলো। চলো এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এই 5 কাটবে, তারপরে দেখো কি বলো 2/3 tan ইনভার্স, দেখো 5 লস করে 5 কাটবে, তাহলে হবে 5 z প্লাস 4/3 প্লাস c। ওকে, এবার যেটা মানটা বসিয়ে দাও স্যার, z মান হচ্ছে tan x/2, তাহলে হবে কি বলো অ্যানসার, tan ইনভার্স 5z, 5 ইনটু z, z মানে কত tan x/2 প্লাস 4/3 প্লাস c ইজ দ্য অ্যানসার। ক্লিয়ার হলো স্যার? দেখো একবার বুঝে গেল তো। আগের স্টাইলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু করছি, দেখো এই দুটো অঙ্ক পরপর সেম স্টাইলে করলাম, সেম টাইপের অঙ্ক ছিল। আর মাথা রাখবে এই অঙ্কটা কত ইম্পর্টেন্ট বলো, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার ক্লিয়ার আশা করি, বুঝে গেল একদম ক্লিয়ার সবার? ওকে চলো, আচ্ছা সেম একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবে। হ্যাঁ, এই সেম স্টাইলে একটা হোমওয়ার্ক করবে, এটা এইচডব্লিউ করবে তোমরা, ঠিক আছে? ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 sin স্কয়ার x, এটা প্লিজ হোমওয়ার্ক তোমরা করবে, ঠিক আছে? হোমওয়ার্ক করে কমেন্ট করে জানাবে, এটা এইচডব্লিউ তোমাদের জন্য থাকলো, এটা এইচডব্লিউ, প্লিজ এইচডব্লিউটা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? যে অ্যানসার কত হয়েছে। ওকে চলো, চলো কত হলো 29, 30 হলো, 31 নাম্বারটা অঙ্ক, সরি 28 হলো, 29 হলো, 30 নাম্বার অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। কি বলছে দেখো, dx বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x, ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x, 2 sin x প্লাস cos x। ক্লিয়ার হলো? এই অঙ্কটা বলেছে, তো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কি করব, আচ্ছা 3 এর সঙ্গে একটা 1 আছে বলতে পারি না, তাহলে কি করবে দেখো, dx বাই 3 ইনটু 1, 1 মানে কি বলতে পারি বলো, আগের মতো সেম sin x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস 2 ইনটু, আচ্ছা sin x মানে কি বললাম একটু আগে, sin x মানে কি বলতে পারি বলো, 2 sin x/2 ইনটু cos x/2। ক্লিয়ার? তার সঙ্গে প্লাস cos x মানে কি বলতে পারি, একটু আগে আমরা বললাম কি, cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। আশা করি ক্লিয়ার হলো, বুঝে গেল কি করলাম? দেখো এই sin x মানে কি লিখেছিলাম, 2 sin x/2 cos x/2, আর cos x মানে cos x/2 মানে sin x/2, দুটো কিন্তু আরেকটু অ্যাপ্লাই করেছি। ওকে, এবার দেখো ভালো করে শুনবে, ক্যালকুলেশন করছি। দেখো
3 sin স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, দেখো ভালো করে শুনবে, 3 sin স্কয়ার x বাই 2, দেখো 3 sin স্কয়ার x বাই 2 আর মাইনাস sin স্কয়ার x বাই 2 কি হবে 2 sin স্কয়ার x বাই 2। আচ্ছা 3 cos স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 কি হবে প্লাস 4 cos স্কয়ার x বাই 2। বোঝা গেল? প্লাস কি আছে 2 2 আর 4, 2 2 4 sin x বাই 2 cos x বাই 2। ভালো শুনবে স্যার কি করলাম আবার বলি, 3 sin স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার কি হবে 2 sin স্কয়ার x বাই 2, 3 cos স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 কি 4 cos স্কয়ার x বাই 2 আর 4 sin x বাই 2 cos x বাই 2 সেম লিখেছি। এটুকু আশা করি বুঝতে কারো কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, নেই তো? চলো এবার দেখো স্যার কি করব, আগের মতো সেম উপর নিচ কি করব বলো, 1 বাই cos স্কয়ার x বাই 2 ভাগ করব। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে এবার কি করবে দেখো, 1 বাই cos মানে sec করে হয়ে যাবে, এখানে হবে sec করে ডিভাইড বাই, দেখো তো 2 ইনটু sin স্কয়ার বাই cos স্কয়ার কি হবে tan স্কয়ার হয়ে যাবে, প্লাস 4 cos স্কয়ার বাই cos স্কয়ার কি 4 হয়ে যাবে, প্লাস 4 ইনটু, দেখো তো এখানে কি হবে cos cos কাটবে, একটা cos থাকবে, sin cos মানে tan হয়ে যাবে। আশা করি বুঝলে? ওকে, এবার স্যার আগের মতো সেম করব, কি করব বলো, tan x বাই 2 কে z ধরবো, তাহলে কি হবে দেখো স্যার sec স্কয়ার x বাই 2 dx, আর সামনে একটা 1 বাই 2 হবে, তাই না, ইকুয়াল টু dz। এখানে কি পাবো বলো, sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু 2 dz। ক্লিয়ার হলো? ভালো করে তাকাও, ক্লিয়ার হলো কিনা বলো স্যার। তাহলে আমরা কি পেলাম বলো, এই sec স্কয়ার x বাই 2 dx মানে 2 dz, আগের সেম পেয়েছিলাম, তাই এখানে লিখবো, কোথায় লিখবো বলো, এখানে লিখে দেবো, এখানে করি অঙ্কটা। তাহলে দেখো sec স্কয়ার x বাই 2 dx মানে কত 2 dz, তাহলে হবে এখানে 2 ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই 2 tan স্কয়ার মানে 2z স্কয়ার হবে, প্লাস 4 tan x বাই 2 মানে 4z। ক্লিয়ার হলো সবার? একবার দেখে নাও। এবার স্যার কি করবো, নিচ থেকে পুরোটাকে 2 কমন নেবো, কারণ 2 আছে তাই, z স্কয়ারের সঙ্গে হবে 2 বাই 2 ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 2z প্লাস 2। ক্লিয়ার হলো? এই 2 2 কাটবে, তাহলে হবে দেখো তো ইন্টিগ্রেশন dz বাই হবে দেখো তো z স্কয়ার প্লাস 2z1 প্লাস 1 স্কয়ার, তাই না? তার সঙ্গে একটা 1 লিখতে পারি না, দেখো তো কি করলাম বুঝতে পারলে, দেখো তো z স্কয়ার রাখলাম, 2z রাখলাম, আর 2 কে লিখলাম 1 প্লাস 1, বুঝা গেল? এটা সহজ জিনিস ছিল। এবার কি করতে পারি দেখো, z স্কয়ার বাই z প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 থাকবে মানে 1 স্কয়ার বলতে পারি। তার কি সূত্র বলছো, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কি হবে 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে হবে tan ইনভার্স x বাই a প্লাস c, a মানে 1 তাই লিখলাম না, ঠিক আছে, 1 বাই 1 tan ইনভার্স z বাই 1 লিখলাম না, তাহলে কি হবে অ্যানসার দেখো tan ইনভার্স z মানে কত বলো, ও z মানে এখানে x মানে x প্লাস 1 আছে, সরি, তাহলে z মানে কত বলো, z মানে হচ্ছে বলো tan x বাই 2, tan x বাই 2 প্লাস 1। ওকে, বুঝে গেল? প্লাস c। আসলে ক্লিয়ার হলো সবাই? এটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, একদম ক্লিয়ার সবার আশা করি। একদম সহজ অঙ্ক, একই ভাবে কিন্তু 3টে অঙ্ক আমরা করে ফেললাম। সবাই ক্লিয়ার তো? দেখো আচ্ছা, আর যে অঙ্কটা পরীক্ষা আসে সেটা হচ্ছে 23 নাম্বারটা, এই চ্যাপ্টার 23 নাম্বার অঙ্কটা দেখো। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট না, 23 নাম্বার দেখো, এই যে 3 মার্কস বানানো হলো 23 নাম্বারটা দেখবে, এটা হলো ক্লিয়ার সবার? ওকে, 23 নাম্বার অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 মার্কস বানানো হলো, আমি 28 29 30 করার 23 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। 23 নাম্বারটা দেখো,
দেখো 23 কি বলেছে 23 ইন্টিগ্রেশন dx বাই b স্কয়ার cos স্কয়ার x b স্কয়ার প্লাস a স্কয়ার sin স্কয়ার এটা বলেছে তাই না? আচ্ছা 23 যদি পেয়ে যাও না 24টাও পারবে। হ্যাঁ দেখো তো 24টা সেম 23 এর মতো, শুধু b এর জায়গায় b স্কয়ার জায়গায় 2 আছে আর a স্কয়ার জায়গায় 1 আছে। হ্যাঁ তাহলে সেম দুটো অঙ্ক ভালো করে শুনবে। 23 24 খুব সহজ অঙ্কটা দেখে মনে বুঝতে পারছো না, দেখে একটু বুঝতে পারবে। দেখো অঙ্কটা সাধারণ হয়েছে। হ্যাঁ আমরা কি করব, উপর নিচ শুধু 1 বাই cos দিয়ে ডিভাইড করব। কি করব দেখো, উপর নিচ 1 বাই cos স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 x, কেন x বলে এখানে x বাই 2 নেই তাই শুধু x করছি। হ্যাঁ নিচে করব 1 বাই cos স্কয়ার x ডিভাইড করলাম। ওকে বুঝতে পারলে? x বাই 2 থাকলে x বাই 2 করতাম, x বাই 2 শুধু x আছে x দিয়ে করলাম। এবারে কি হবে দেখো, উপরে 1 বাই cos মানে sec স্কয়ার হবে, তার উপরে হবে sec স্কয়ার x dx। নিচে কি হবে দেখো স্যার, b স্কয়ার cos cos কেটে যাবে, তার হবে দেখো b স্কয়ার প্লাস a স্কয়ার sin স্কয়ার বাই cos মানে tan স্কয়ার। ক্লিয়ার হলো সবার? আগের মতো সেম করব, কি করব স্যার, tan x বাই 2 tan x কে z ধরো, x বাই 2 নেই তাই x বাই 2 ধরছি না। ঠিক আছে, তাহলে হবে কি দেখো sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, তাই না? তাহলে দেখো তো sec স্কয়ার x dx তো অলরেডি গিভেন উপরে, এটা sec স্কয়ার x dx এর মানে হচ্ছে dz হবে dz বাই b স্কয়ার প্লাস a স্কয়ার, মানে কি হবে z স্কয়ার। ক্লিয়ার হলো? সেম ভাবে কিন্তু 24 নম্বরটা তোমরা করে নেবে। হ্যাঁ এবার যদি a স্কয়ার কমন নেবো, যদি এর সঙ্গে a স্কয়ার আছে তাহলে a স্কয়ার 1 বাই স্কয়ার কমন নেবো, কি হবে ইন্টিগ্রেশন dz বাই b স্কয়ার বাই a স্কয়ার প্লাস z স্কয়ার। ক্লিয়ার হলো? তাহলে একটু সাজিয়ে লোকে রাখে 1 বাই a স্কয়ার ইন্টিগ্রেশন dz বাই b বাই a হোল স্কয়ার প্লাস z স্কয়ার। ক্লিয়ার হলো? এবার সূত্র দৃশ্য এটা বুঝতে পারছো, 1 বাই a এ মানে এটা 1 বাই a tan ইনভার্স x বাই প্লাস c। ক্লিয়ার? চলো একটা a তো কাটবে সেখানে, এটা পরিষ্কার বুঝতে পেরেছো। হবে কি বলো, 1 বাই ab ইনটু tan ইনভার্স az বাই b প্লাস c। এবার যেটা মানটা বসিয়ে দাও, তার অঙ্ক শেষ। কি হবে দেখো, যেটা মান বসালে 1 বাই ab ইনটু tan ইনভার্স az, a ইনটু z মানে কত, tan ইনভার্স tan x বাই b প্লাস c, ইজ অ্যানসার। ক্লিয়ার হলো? বুঝে গেল? একদম সিম্পল সাধারণ অঙ্ক। 24 নাম্বারটা তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে, সেম অঙ্ক। আচ্ছা, আর ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে দেখো 4 মার্কসের বর্ণনামূলক, ভালো করে শুনবে। 4 মার্কসের বর্ণনামূলকের দিকে চলে যাও। এখান থেকে 5টা অঙ্ক করলাম, ঠিক আছে, 23 24 আর 28 29 30। হ্যাঁ আচ্ছা, 4 মার্কসের বর্ণনামূলকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পেজ নাম্বার 220। 4 মার্কসের বর্ণনামূলক 220 পেজের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 6। ভালো করে শুনবে, অঙ্ক নাম্বার 6। অঙ্ক নাম্বার 6 তাকাও, 6 নম্বর অঙ্কটা কি আছে, রুট ওভার 1 প্লাস কোসেক x, 1 প্লাস সেক x, কি আছে রুট ওভার 1 প্লাস সেক x। তাহলে দেখো সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি বলো, এই 4 মার্কসের বর্ণনামূলকের 4 মার্কসের বর্ণনামূলকের অঙ্ক নাম্বার 6 কি আছে, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সেক x। আচ্ছা এরই আরেকটা অঙ্ক ভার্সন যেটা এখানে দেখতে পাচ্ছি না, সেই অঙ্কটা লিখে নাও তোমরা। এই অঙ্কটা আমি করাবো, আরেকটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে কি হোমওয়ার্ক দেবো বলো, হোমওয়ার্ক দেবো এরই দাদা, অর্থাৎ এর মতো সেম একটা অঙ্ক হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, যত ভেরি ভেরি করবো তত কম হবে। সেম আরেকটা অঙ্ক দেবো হোমওয়ার্ক, যেটা এই বইয়ে নেই, এই সেম টাইপের অঙ্ক, এটা আমি করিয়ে দেবো। আর একটা দেবো, ওটা হোমওয়ার্ক দেবো। সেটা কি অঙ্ক জানো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কোসেক x dx। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, যত ভেরি ভেরি বলবো তত কম হয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা করিয়ে দেবো, এটা হোমওয়ার্ক দেবো, যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু করে দেবো। ঠিক আছে, এই বইয়ে অঙ্কটা নেই কিন্তু অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, এটা করে দিচ্ছি, রুট ওভার 1 প্লাস সেক x dx এটা করে দিচ্ছি এখন। আর এটা তোমরা করবে বাড়িতে, না পারলে আমাকে জানাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, আবারও বলছি খুবই বেশি, সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো।
চলো আমরা sec x টা করে দেখাই, বইয়ে আছে তাই। চলো কি হবে দেখো, এটা কি বলতে পারি, 1 প্লাস sec মানে বলতে পারি 1 বাই cos x, বলতে পারি এটা, আশা করি সবাই একমত বলতে পারি। এবার দেখো চলো এটা লসাগু করে বলতে পারি, লসাগু করার পর নিচে হবে cos x, উপর হবে দেখো তো 1 প্লাস cos x, বলতে পারি লসাগু মানে যখন আছে লসাগু cos x বলতে পারি তো এটা। এবার দেখো স্যার কিছু সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করবো, দেখো cos x মানে বলতে পারি কি বলো তো, কি বলতে পারি বলো, cos x মানে সূত্র অ্যাপ্লাই করতে পারি কি বলো তো, বলতে পারি দেখো তো 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 বলতে পারি না, এটা বলতে পারি কিনা বলো, কারণ আমরা সূত্র জানলাম, কি সূত্র বলো তো, cos 2x মানে 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাই না, তাহলে 2 টা না থাকলে কি হবে, 2 হয়ে যাবে না, এটা বলতে পারি কিনা বলো, পারি। আবার 1 প্লাস cos 2 1 প্লাস cos x মানে বলতে পারি কি বলো তো 2 cos স্কয়ার x বাই 2, ভালো কথা হবে। দেখো তো স্যার 1 প্লাস cos x মানে বলতে পারি 2 cos স্কয়ার x বাই 2, আবার cos x মানে বলতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2, ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখাবে, আচ্ছা চলো রুট 2 বেরিয়ে আসবে না রুটের বাইরে, আচ্ছা এই যে cos স্কয়ার আর এই যে রুট কেটে যাবে না, তাহলে কি হবে cos x বাই 2 পড়ে থাকবে, ডিভাইড বাই নিচে পড়ে থাকবে রুট ওভার 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2। আশা করি ক্লিয়ার হলো, একটু দেখো না স্যার কি করলাম আমি, সেটা দেখো রুট 2 পড়ে থাকলে উপরে, আর যে cos স্কয়ার এর রুট উঠে গেল, আর এই যে নিচেরটা সঙ্গে রুট থেকে গেল, ক্লিয়ার হলো? এইটুকু তো ক্লিয়ার সবার, এইটুকু বুঝলে অঙ্ক হয়ে যাবে, এইটুকু দেখো, আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। এবার কি করবো স্যার, অঙ্কটার দিকে তাকাও তো একবার, এবার কি করবো দেখো, এবার করবো কি sin x বাই 2 কে z ধরবো, কি ধরবো বলো, sin x বাই 2 কে ধরবো z, কি ধরলাম sin x বাই 2 কে z ধরলাম, তাহলে কি হয় দেখো তো স্যার, ডেরিভেটিভ করলে হবে cos x বাই 2 dx, আর একটা হবে 1 বাই 2 সামনে হবে x বাই 2 এর জন্য ইকুয়াল টু dz। আশা করি ক্লিয়ার হলো, বোঝা গেল? হ্যাঁ এবার দেখো, আচ্ছা ওকে, এবার দেখো স্যার এটা কি হবে, এরপর দেখো তো cos x বাই 2 dx ইকুয়াল হবে 2 dz, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো স্যার এই cos x বাই 2 dx টা অলরেডি গিভেন, কোথায় গিভেন দেখো তো, এখানে গিভেন, তাই না, দেখো তো ক্লিয়ার গিভেন না, এবার কি হবে দেখো রুট 2 কে বাইরে রাখলাম, আর cos x বাই 2 dx মানে কত বলো 2 dz, ডিভাইড বাই রুট ওভার কি হবে বলো 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 মানে কি হবে z স্কয়ার। এটা কোনো কোশ্চেন আছে কারো, কারো কোনো ডাউট আছে? আসলে কারো কোনো ডাউট নেই। এবার দেখো স্যার উপরে কি আছে দেখো তো, ও ইন্টিগ্রেশন চিহ্নটা কোথায় গেল, সরি এবার দেখো উপর থেকে দেখো 2 রুট 2 কমন নিলাম, বাইরে বের করে নিলাম dz বাই, এবার নিচ থেকে 2 আসলে 2 কমন নেবো, দেখো যেহেতু এখানে 2 আছে না z স্কয়ার সামনে, তার 2টা কমন নেবো, আর রুটের বাইরে রুট 2 কমন চলে আসবে, রুটের বাইরে রুট 2 কমন চলে আসবে, এই 2টা কমন নিলাম, রুটের বাইরে রুট 2 কমন চলে আসবে, তাহলে কি হবে দেখো তো হবে 1 বাই 2 মাইনাস z স্কয়ার। কি করলাম দেখো ভালো করে, এই জায়গায় এই 2টা কমন নিলাম, রুটের বাইরে রুট 2 কমন আসবে, তাই এখানে 1 বাই 2 করতে হবে না, সেই 2 তো এখানে ছিল না, এইটুকু। এবার দেখাবে এই রুট 2 কেটে যাবে, তারপর দেখাবে রুট ওভার, আমরা এটাকে বলতে পারি দেখো তো 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। আসলে ক্লিয়ার হলো, এটা কার সূত্র বলো তো, এটা হচ্ছে sin ইনভার্স x বাই a সূত্র, এটা sin ইনভার্স x বাই a প্লাস c এর সূত্র এটা, ওকে। চলো তাহলে কি হবে দেখো এটা √2 z প্লাস c, ওকে। এবার যেটা মানটা বসিয়ে দাও, z মানে কত বলো sin x বাই 2, অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো কিনা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার বলবো জানি না আমি, তত কম হয়ে যাবে।
এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে আশা করি এটা হচ্ছে অ্যান্সার। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো ততটা কম হয়ে যাবে বলা আমার, ঠিক আছে? এতটা ইম্পর্টেন্ট অঙ্কটা। ক্লিয়ার হলো আশা করি সবার, পরিষ্কার বুঝতে পেরেছে সবাই? স্যার এই মতো যেটা আমরা হোমওয়ার্ক দিয়ে একটু কেন ওটার উপর 1 প্লাস কোসেক এক্স, ওটা কিন্তু এইভাবে করার চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, পরে ভিডিওতে কিন্তু করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার আশা করি সবার? চলো এবার স্যার দেখো, আমি দাগিয়েছিলাম এদিকে কত বলো, 4 মার্কসের বর্ণনামূলক, 4 মার্কসের বর্ণনামূলক পেজ নাম্বার 220, আর সেটা হচ্ছে যে 30, 31, 32, 33, 34, 35। 30, 31, 32, 33, 34, 35 এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30 থেকে 35 পর্যন্ত, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 35 নাম্বারটা। 35 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 30 থেকে 35 এর মধ্যে 4 মার্কসের বর্ণনামূলক সব থেকে বেশি ইম্পর্টেন্ট 35। 35 নাম্বারটা করে দিচ্ছি দেখো, তারপর বাকিগুলো বলছি। বলছি ইন্টিগ্রেশন x স্কয়ার minus 1 by x to the power of 4 minus plus x square plus 1 plus x square plus 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না? ওকে, dx বুঝে গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতবার বলবো তত আমার কম হয়ে যাবে বলাটা, এটা এত ইম্পর্টেন্ট। তো কি করবে দেখো, অঙ্কটার সহজভাবে করার চেষ্টা করছি, ভালো করে দেখবে, ছোট করে দেখো। আচ্ছা, বোথ সাইডে উপর নিচ 1 বাই x করে ভাগ করব, উপর নিচ 1 বাই x করে ভাগ করব, ঠিক আছে? মানে কি করব বলো তো, উপর নিচ 1 বাই x স্কয়ার 1 বাই x করে ভাগ করব। ওকে, তাহলে কি হচ্ছে এটা কত, 1, এটা ভাগ করলে 1 মাইনাস 1 বাই x স্কয়ার হবে, তাই না? নিচে কি হয় বলো তো, এটা হবে x স্কয়ার 4 বাই x হলো x স্কয়ার প্লাস এটা হবে 1 হয়ে যাবে কেটে, প্লাস হবে 1 বাই x স্কয়ার। আসলে ক্লিয়ার হলো? ওকে, এবার কি করতে হবে দেখো স্যার, একবার ভালো করে তাকাবে, উপরে যা আছে তাই রাখলাম, ডিভাইড বাই, আচ্ছা এটা একটা সূত্র ফেলো দেখো তো, x স্কয়ার প্লাস 1 বাই x, এটা একটা সূত্র ফেলো, কোনটা কোনটা বলো তো, ভালো করে তাকাবে, এটাকে এটা সূত্র নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র নাও, কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? 2 ইনটু এটা, তার সঙ্গে আছে প্লাস 1। ক্লিয়ার হলো? দেখো তো স্যার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, প্লাস 1 ছিল প্লাস 1 লিখলাম। ওকে, দেখো তো এই x x কাটবে, তাহলে কি পড়ে থাকলে অ্যাকচুয়ালি অঙ্কটা, x প্লাস 1 বাই x তার মাইনাস 2 প্লাস 1 করলে মাইনাস 1 পড়ে থাকে। আশা করি ক্লিয়ার সবাই এটুকু। ওকে, এবার কি করবো স্যার দেখো, অঙ্কটা এবার অঙ্ক আমাদের হয়ে গেছে প্রায়, অঙ্ক কিন্তু প্রায় আমাদের সলভ হয়ে গেছে, ভালো করে থাকো। এবার কি করবো দেখো, এবার দেখো এই নিচের যে পোর্শনটা আছে না, এই নিচের পোর্শনটাকে ধরবো z, এটাকে z ধরবো, কাকে বলো, এই পোর্শনটাকে z ধরবো। কেন z ধরবো দেখো এখনই বুঝতে পারবে, কাকে z ধরবো, x প্লাস 1 বাই x কে ধরবো z। চলো চলো ডেরিভেটিভ করে তো স্যার, দেখো 1 ইন্টিগ্রেট ডেরিভেটিভ করলে 1, x এর ডেরিভেটিভ করলে 1 হলো না, প্লাস, আচ্ছা 1 বাই x এর ডেরিভেটিভ কোথায় বলো তো, এই 1 বাই x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই x, ভালো করে শুনবে, x এর ডেরিভেটিভ 1 হলো, আর 1 বাই x এর কথা বলো মাইনাস 1 বাই x হয়, কোথায় মাইনাস 1 বাই x স্কয়ার। ক্লিয়ার? তার সঙ্গে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার সবার? স্যার দেখো তো এখানে পরিষ্কার করে দেখো তো, এখানে দেখো এই যে 1 মাইনাস 1 বাই x স্কয়ার আর তার সঙ্গে dx অলরেডি গিভেন এখানে, তাই না? দেখো তো একবার গিভেন না, দেখো তো গিভেন কিনা বলো, এটা এটা মানে কত বলো তো, dz, এটা মানে কত বলো তো, এটা মানে হচ্ছে dz। ক্লিয়ার? বাই কত বলো, এটা মানে z, তাহলে z স্কয়ার মাইনাস 1। একদম পরিষ্কার বুঝতে পারলে আশা করি। ওকে, তাহলে 1 মানে 1 স্কয়ার বলতে পারি এটা, তাহলে সূত্র মানে কি বলো, dz বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, কি সূত্র বলো, 1 বাই 2a log of mod x minus a by x plus a plus c। আশা করি সবার ক্লিয়ার। চলো যেটা মানটা বসিয়ে দাও, 1 বাই 2 log of z, z মানে কত বলো, x plus 1 by x তার সঙ্গে মাইনাস 1 বাই x plus 1 by x তার সঙ্গে প্লাস 1 প্লাস c। চলো এখানে লসাগু করে দেখো, x কাটবে না, তাহলে কি হবে দেখো, সাজিয়ে নিই আমি, কি হবে দেখো তো, x স্কয়ার কি হবে, এটা দেখো তো মাইনাস x প্লাস 1, তাই না? লসাগু করলে হবে x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই কি হবে দেখো তো, x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস c। আশা করি ক্লিয়ার হলো?
বুঝে গেল? একদম পরিষ্কার অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি ক্লিয়ার সবার। এবার দেখো স্যার 30 নাম্বারটা কি করবে, ভালো করে শুনবে, এটা ক্লিয়ার আশা করি সবার। ওকে, এবার স্যার ভালো করে শোনো, 30 নাম্বারটা ভালো করে শুনবে। এবার 30 নাম্বারটা কি করবে, এই 30 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ ভালো করে শুনবে কি করতে হবে। 30 নম্বর অঙ্কটাকে যদি আমি sin x = z ধরো, কি ধরবো বলো, sin x = z ধরবো, সরি sin θ = z ধরবো, sin θ = z ধরবো, অঙ্কটা এমনি হয়ে যাবে, ক্লিয়ার। 30 নাম্বারটা sin θ = z ধরবো, অঙ্কটা হয়ে যাবে। ওকে, 31 নাম্বারটা দেখো, e⁻x = z ধরবো, 31 নাম্বারটা e⁻x = z ধরবো, অঙ্কটা হয়ে যাবে। 32 নাম্বারটা সেম sin θ = z ধরবো। ওকে, 33 নাম্বারটা কি বলো তো, x² = z ধরবো, 33 নাম্বারটা x² = z ধরবো, অঙ্কটা হয়ে যাবে। 34 নাম্বারটা x³ = z ধরবো, ক্লিয়ার। এই কটা অঙ্ক বাড়িতে প্লিজ করো, না যার সমস্যা হবে আমাকে কমেন্ট করবে, খুব সহজ অঙ্ক এটা, এটা ডাবল রাখলাম, হ্যাঁ। তাহলে এই কটা অঙ্ক প্লিজ বাড়িতে করো, কারণ তো বলে দিলাম কি ধরতে হবে। দেখো sin θ z ধরে এটা হয়ে যাবে, 31 নাম্বার e⁻x z ধরে যাবে, 32 নাম্বার sin θ z ধরে যাবে, 33 নাম্বার x² z ধরে যাবে, 34 নাম্বারটা x³ = z ধরলে হয়ে যাবে। স্যার প্লিজ এই কটা অঙ্ক বাড়িতে করো। এই কটা অঙ্ক যদি এই চ্যাপ্টার থেকে ভালো করে কভার করে যাও, ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি চ্যালেঞ্জ করছি এর বাইরে আর কোনো অঙ্ক তোমাদের করতে হবে না, এই চ্যাপ্টার থেকে একদম পুরো কভার। বিশেষ আকারের চ্যাপ্টার, অনেক ফালতু ফালতু ফর্মুলা আছে, এই চ্যাপ্টার কোনো ফর্মুলা করতে যাবে না, আমি কোনো ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করলাম না, আমি আগের চ্যাপ্টার ফর্মুলা অ্যাপ্লাই করে সমস্ত অঙ্ক প্রায় ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বারবার করে আসে, যেগুলো আসবেই পরীক্ষায়, সেগুলো থেকে অঙ্ক করে দিলাম, ঠিক আছে। আর কোনো চিন্তা করার দরকার নেই এই চ্যাপ্টার থেকে, বারবার বলছি, আর কোনো চিন্তা করার দরকার নেই এই চ্যাপ্টার থেকে। যদি বিশ্বাস না হয় বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার সলভ করে দেখবে, তোমরা দেখবে আমি যা করালাম আমাদের কমন পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই ভালো লাগলো, বুঝতে পারলে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। এই চ্যাপ্টার হোমওয়ার্ক গুলো করবে, সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করবে বা আমাকে জানাবে, ঠিক আছে। তো তোমরা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও পাওয়ার জন্য। যারা রেগুলার দেখো তারা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে। দেখা হচ্ছে এর পরের চ্যাপ্টার নির্দিষ্ট সমকল নিয়ে, খুবই তাড়াতাড়ি সঙ্গে থেকো, আর একটু জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো অঙ্কগুলো, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে টাটা।